100 টাকা বরাদ্দের মধ্যে থেকে 70-80 টাকায় তারা মেরে খেয়েছে। তারা শিক্ষা জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা কি একেবারে ভেঙে ফেলা। এই বরাদ্দ ব্যয় সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। দফা 11 দফা, রাষ্ট্রের স্বার্থে 11 দফা, 11 দফা, শিক্ষা নৈপুণ্য, শিক্ষা সবার জন্য, শিক্ষা নৈপুণ্য, শিক্ষা সবার জন্য, রাষ্ট্রের স্বার্থে 11 দফা, 11 দফা, শিক্ষার্থী সমাজের 11 দফা, 11 দফা, বাংলাদেশের 11 দফা, 11 দফা, রাষ্ট্রের স্বার্থে 11 দফা, 11 দফা। আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই আমাদের যে 11 দফাটি রয়েছে সেটি প্রকাশ করেছি। অনেকের কাছে হয়তো প্রশ্নবিদ্ধ রয়েছে আমাদের দাবিগুলোর মধ্যে, এবং আমাদের কার্যক্রমের মধ্যে হয়তো বা কিছুটা প্রশ্নবিদ্ধ রয়েছে, বা আমরা কিভাবে কার্যক্রম করব সে বিষয়ে আমি বিস্তারিত বলার আগে আমি আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সিয়ামকে অনুরোধ করব এই দাবিগুলোর বিষয়ে সংক্ষেপে কিছুটা ব্রিফ করার জন্য। আমরা আজকে আমাদের 11 দফা দাবির আত্মপ্রকাশ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আমাদের বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ ও শিক্ষার্থী সমাজের এই 11 দফা দাবি দেশবাসী ও জনগণের নিকট সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। আমাদের আজকের দিনের এই 11 দফা দাবির ব্যাখ্যা সহ আমি সম্পূর্ণভাবে ছোটর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। 1. শিক্ষা খাতে ব্যয়ের জন্য জিডিপি অনুসারে কমপক্ষে 6% বরাদ্দ রাখতে হবে। সেই সাথে এই বরাদ্দ ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের জিডিপির কমপক্ষে 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত, অথচ বাংলাদেশের মাত্র 1.69% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়, যা প্রতি বছর দিন দিন আরো কমে যাচ্ছে। শিক্ষাক্রমে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যে ধরনের অবকাঠামো, প্রযুক্তিগত আয়োজন, শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক আয়োজন নিশ্চিত করার কথা বলা হয়েছে, তার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দরকার। এই অর্থের যোগান কোথা থেকে আসবে শিক্ষাক্রমের রূপরেখায় কিংবা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আলোচনা নেই। 16 টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও শতাংশ হারে এর মুদ্রাস্ফীতি বিবেচনায় গত অর্থ বছরের চেয়ে অর্থ বছরে বরাদ্দ কমে গেছে। এই কারণে আমাদের শিক্ষার বরাদ্দ 6% বা ইউনেস্কোর অনুযায়ী 6% এর কাছাকাছি বরাদ্দ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জিডিপি শিক্ষা খাতে 1.69%, যা অন্যান্য দেশের তুলনায় খুবই সামান্য এবং নগণ্য। আজ থেকে আগামী প্রায় 2 মাস বা তার বেশি সময় পর্যন্ত আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের এই 11 দফা দাবির গণস্বাক্ষরের কর্মসূচি ঘোষণা করতেছি এখান থেকে। এন্ড তার সাথে সাথে অবশ্যই বলতে হবে, আমরা আমাদের এই দাবির গণস্বাক্ষর কর্মসূচির একটি অন্যতম অংশ হিসেবে ধরে যেটা রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা নানান রাজনৈতিক দল পর্যন্ত যাব আমাদের এই 11 দফা দাবি নিয়ে। বাংলাদেশের মধ্যে আমরা যে দাবি করি যে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের জিডিপি অনুসারে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় হচ্ছে 1.69%। এবং এক্সাম্পল আপনাদের সামনে একটু ভেঙে বলার চেষ্টা করি। এক্সাম্পল, এই বরাদ্দে যদি 100 টাকা ব্যয় করা হয়, তার মধ্যে এতদিন আমাদের দেশে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার 100 টাকা বরাদ্দের মধ্যে থেকে 70-80 টাকায় তারা মেরে খেয়েছে, তারা পাচার করেছে, তারা শিক্ষা খাতের বরাদ্দকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। অন্যতম উদ্দেশ্য ছিল এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের দলের বাংলাদেশকে ধ্বংসমুখী করার জন্য। যেহেতু আমরা জানি বা আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেক্ষেত্রে শিক্ষা খাতের জন্য ব্যয় বন্ধ করে দেবে বা ব্যয় কমিয়ে দেবে, এটির অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষা জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা কি একেবারে ভেঙে ফেলা। এবং সেই সাথে আপনাদেরকে এটা অবশ্যই জানা উচিত যে বাংলাদেশের যে শিক্ষা খাত 2023-24 এবং 23-24, এখানে যে জিনিসটা আমরা একটু বিশেষভাবে দেখতে পারি, আমরা যে শিক্ষা খাতে যে বরাদ্দ পেয়েছিলাম সেটা শুধুমাত্র শিক্ষা খাতে নয়,